মানুষ যখন মারা যায় কে মারে? আরো জোরে বলেন কে? প্রাণী মরলে কে? হ্যাঁ, বুঝতে হবে আমার ভাইয়েরা, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাকই তো মরণ দেন। জীবন মরণের মালিক কে? তো জীবনও আল্লাহ দেন, মরণও আল্লাহ পাক দেন। অতএব গোয়ালঘরের মধ্যে মরে রয়েছে, তাইলে এটারে আল্লাহ পাক কি করছেন? সরাসরি মারছেন। আমরা যেটারে জবাই করছি এটারে কি করছি? আমরা মারছি। তাইলে আমরা মারলে খাওয়া যায়, আল্লাহ মারলে খাওয়ান যায় না কেন লাগিয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা প্রতিনিধি দল আসলো, কয়েকটা শানে নজুল আসছে। এর মধ্যে কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন পারস্য থেকে এইটা পাঠানো হয়েছিল, সিডি লেখা হয়েছিল মক্কায়, যে তোমরা মুহাম্মদ আমিনের কাছে যায় জিজ্ঞাসা করো যে মুহাম্মদ আমিনের মধ্যে আল্লাহ থেকে নিজেদের গুরুত্ব বেশি কেন? আল্লাহ থেকে নিজেদের গুরুত্ব বেশি। নাউজুবিল্লাহ বলেন। কেমনে? যে সেটা হলো আমার ভাইয়েরা, যে সকল প্রাণী আল্লাহ পাক খাওয়া জায়েজ রেখেছেন, যে সমস্ত প্রাণী খাওয়া জায়েজ রেখেছেন, এই জায়েজ রেখেছেন তাও শর্ত আছে। কি করতে হবে? আল্লাহর নামের সাথে জবাইকৃত হতে হবে। আল্লাহর নামের সাথে জবাইকৃত হতে হবে। গোয়ালঘরের মধ্যে গরু মরে রয়েছে, খাইতে পারবেন? মুরগি মরে রয়েছে, খাইতে পারবেন? খাইতে পারবেন না। আবার ভাইয়েরা, মক্কার কাফির বেঈমানরা বলি, আহলে কিতাব বলি, আর পারস্যের অগ্নি পূজকদের কথাই বলি না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং মুসলমানদের ভিতরে একটা আলোচনা ছড়াইয়া দেওয়া হলো, যাতে করে মুসলমানেরা বিভ্রান্ত হয়ে যায়। একজন মানুষ যদি বিসমিল্লাহ বলে কোনো প্রাণী জবাই করে, এই প্রাণীর গোশত ভক্ষণ করা যায়। কিন্তু একটা প্রাণী যদি জবাই না করা হয়, এমনিতেই মারা যায়, সেটার গোশত ভক্ষণ করা যায় না। মানুষ যেটাকে মারল না সেটাকে মারছে কে? জুড়ে বলেন। মানুষ যখন মারা যায় কে মারে? আরো জুড়ে বলেন কে? প্রাণী মরলে কে? হ্যাঁ, বুঝতে হবে আমার ভাইয়েরা, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাকই তো মরণ দেন। জীবন মরণের মালিক কে? তো জীবনও আল্লাহ দেন, মরণও আল্লাহ পাক দেন। অতএব গোয়ালঘরের মধ্যে মরে রয়েছে, তাইলে এটারে আল্লাহ পাক কি করছেন? সরাসরি মারছেন। আমরা যেটারে জবাই করছি এটারে কি করছি? আমরা মারছি। তাইলে আমরা মারলে খাওয়া যায়, আল্লাহ মারলে খাওয়ান যায় না কেন লাগিয়া? কথাটার মধ্যে বিভ্রান্তি আছে না নাই? কত বড় বিভ্রান্তি চিন্তা করেন। মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য বর্তমান সময়েও ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, নবী বিদ্বেষী যারা, তারা এই ধরনের সুন্দর সুন্দর কথা বইলা, আরে আমরা তো শান্তির ইসলাম চাই, আর আলেম ওলামারা চাই অশান্তির ইসলাম। আমরা অশান্তির ইসলামকে এই দেশে থাকতে দেব না, শান্তির ইসলাম প্রতিষ্ঠিত করব, মদিনার সনদ প্রতিষ্ঠিত করব। অতএব এই শান্তির ইসলাম আমরা প্রতিষ্ঠিত করব। এই কথাগুলি বলবে যেভাবে ওই মুশরিক আর মুনাফিকেরা বলেছিল, ইহুদিরা খ্রিস্টানেরা বলেছিল আল্লাহ মারলে খাওয়া যায় না, মানুষে মারলে খাওয়া যায়। তাহলে মানুষের দাম কি বেশি হয়ে গেল নাকি? আল্লাহ থেকে দাম বাড়ায় দিল। এই কথাটা বললে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে। কিরে, মানুষে মারলে খাওয়ান যায়, আল্লাহ মারলে খাওয়ান যেত না কেন লাগে? তাইলে হয়তো নবী যদি এই কথা বলে থাকে, নবীর কথা মিথ্যা, না হইলে বাস্তবতা বিরোধী। এই একটা ফিতনা তৈরি করার জন্য, সমস্যা তৈরি করার জন্য করলো। তখন আল্লাহ পাক এই কথার জবাবে, তারা যখন এটা ছড়াইয়ে দিল, এই কথার জবাবে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ পাক বলেন ফাকুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি,
যা আল্লাহর নামের সাথে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, যাকে আল্লাহর নামের সাথে হত্যা করা হয়েছে। ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, তোমরা যদি মুমিনদের উদাহরণ নিদর্শন তোমরা এই নিদর্শনের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, আল্লাহর নিদর্শনের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, তাইলে তোমরা কি করবা? তোমরা আল্লাহর নামের সাথে যেটা হত্যা করা হয়েছে এটাকে খাইবা। এখানে জবাই করলে, মানুষ জবাই করলে খাওয়ান যাইব, জবাই না করলে খাওয়ান যাইব না, বিষয়টা কিন্তু এমন না। হালাল হারাম হওয়ার জন্য এটা বিষয় না। মূল বিষয় হলো আমার ভাইরা, প্রাণীকে জবাই করি আর প্রাণীকে কুবাইয়া মারে, আর প্রাণীকে চাকু দিয়ে মারে, অথবা প্রাণীকে মেশিন দিয়া জবাই করে, অথবা প্রাণীকে কোনো শিকারি দিয়া, যেমন পাখি শিকারের জন্য পাঠাইয়া দেয়, অথবা কুকুর পাঠাইয়া দেয় হরিণ শিকারের জন্যে, এটারে দরিয়া আনতে আনতে মরিয়া যায়। আমার ভাইয়েরা, এরপরও খাওয়া যায়। কেন খাওয়া যায়? যখন কুকুর ছাড়ছে, ছাড়ার সময় বিসমিল্লাহ বইলে তারপরে ছাড়ছে। আমার ভাইয়েরা, বিসমিল্লাহ বইলা তারপরে ছাড়ছে। তাইলে এখানে জবাই মূল উদ্দেশ্য না। হালাল বা হারাম হওয়ার জন্যে আল্লাহর নাম উচ্চারণ করাটা হলো মূল বিবেচ্য বিষয়। ঠিক কিনা জোরে বলেন? আমরা জবাই করি, যে জবাই মূল বিষয় না, হত্যা করা মূল বিষয়। হত্যাটা আল্লাহর নামের সাথে, অতএব আল্লাহর নামের সাথে আমরা জবাই করি, এই জন্যে খাওয়া যায়। আল্লাহর যেটা মারা গেছে এটা আল্লাহর নামের সাথে হত্যা হয় নাই, এই জন্য খাওয়া হয় নাই। আর এটি আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নামের সাথে যেটাকে হত্যা করা হয়েছে সেটা তোমরা ভক্ষণ করো। আমার ভাইরা, আল্লাহ কোনো বিধান যদি দেন, এই বিধানের বিপরীত কোনো ইমানদারে কথা বলতে পারে? জুড়ে বলেন, কথা বলতে পারে? ইমানদারে কোনোদিন আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে পারে? তাহলে এটা তো আল্লাহর বিধান, তোমাদের এত সাহস কেটে দিচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে? এক নম্বর হলো আল্লাহর নাম বলে হত্যা করলে খাওয়া যায়, এটা আল্লাহর বিধান। আর আমরা জবাই হোক আর যাই হোক না কেন, মূলত আল্লাহর নাম উচ্চারণ করা, এটা আল্লাহর নাম উচ্চারণ করলে শিকারির মাধ্যমে হত্যা হোক আর নিজেরা জবাই করি, যেভাবেই হই, এটা খাওয়া আমাদের জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফের বেঈমানদের ওই ধরনের মন গড়া ভিত্তিহীন কথা অনুসরণ যেন আমরা না করি। ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা শান্তির ইসলামের নামে ইসলামের 12টা বাজায়, আল্লাহ পাক এই সমস্ত লোকদের হাত থেকে ইসলামকে হেফাজত করো, কোরআনকে হেফাজত করো। আলেম ওলামা সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। সকলে বলি আমিন।